একটু বলো তো যে এই যে তোমার এবং লামিসার জীবনের কাহিনী তো আমরা লামিসার কাছ থেকে অনেকই শুনছি, আমরা একটু তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি এই কাহিনীটা। তো ওর সাথে কি তোমার সম্পর্ক এবং ওর সাথে তোমার কি মানে কি, কারণ ইতিপূর্বে আমরা অনেকবারই শুনছি যে তোমাদের ডিভোর্স হয়েছে, আবার বিয়ে হয়েছে, আবার চলে গেছো, এটা একটু ক্লিয়ার শুনতে চাচ্ছি তোমার কাছ থেকে। হ্যাঁ, আমরা সম্পর্ক করে আর কি রিলেশন করে বিয়ে করছিলাম। তোর বাবা মানছিল না, তোর বাবা মামলা দিয়েছিল আর কি। তার বাবা জোর জবরদস্তি করে আমাদের ডিভোর্স দিয়েছিল, ওর ভয় দেখাইছিল আমার জেলে ভরে দেওয়ার জন্য। তো এইগুলা ভয় টয় দেখাইয়া আর কি ডিভোর্স দেওয়ানো হয়েছিল। এই যে ডিভোর্স যে তুমি দিলে, ভালোবাসা করলা, ডিভোর্স দিলে, সেটা কি তোমার ইচ্ছাকৃতভাবে ডিভোর্সটা ছিল কিনা? না, আমার ইচ্ছাকৃত পাবে না, আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমার বিরুদ্ধে ডিভোর্সটা দেওয়া হয়েছে, ওর বিরুদ্ধে ডিভোর্সটা মানে জোর জবরদস্তি করা হয়েছিল। জবরদস্তি। ওর সাথে সম্পর্ক কতদিন তোমার? 1.5 বছর। 1.5 বছর। জি। 1.5 বছর সম্পর্কে ও যে তোমার কাছে বারবার চলে আসছে এবং নাকি তুমি নিয়ে আসছো ওকে বারবার? না, আমার গ্রামবাসীর সাক্ষী আছে, সবাই জানে যে আমি ওরে নিয়ে আসি না, ও আমার কাছে আসছে, সবাই জানে এটা। তার মানে লামিসাই তোমার কাছে বারবার চলে আসছে? আমিও গেছি, মানে আমি রিলেশন করছি, আমিও গেছি। ঠিক আছে, দুজনের ইচ্ছা ছিল আর কি, দুজনে পাওয়ার, দুজনের ইচ্ছা নেই তো আসছে নাকি তোমার ইচ্ছার বিরুদ্ধে আসছে? না, আমার ইচ্ছার বিরুদ্ধে না, আমার ইচ্ছা ছিল, ভালোবাসাটা নিয়ে আসছে অবশ্যই। আচ্ছা সোহাগ ভাই, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, যেহেতু লামিসা আপুর কাছ থেকে শুনেছি আপনারা কিভাবে সম্পর্কে জড়ালেন এবং এই ঘটনাটা কিভাবে ঘটলো পুরোটা একটু আমাদের বলেন। তার বাবা যে আপনাকে এত হয়রানি করেছে একটু খুলে বলেন, আমরা তো বাবার উপরে কোনো রাগ আছে কিনা, তার বাবার উপরে কোনো রাগ আছে কিনা একটু সব ডিটেইলস একটু বলেন। না, তার বাবার উপরে কোনো আমার রাগ নাই, কারণ তার মেয়ে এটা করছে স্বাভাবিক। যে সবার বাবার একটা ইচ্ছা থাকে যে ভালো করে তার বিয়ে দিবে। তো এখন আমার একটা, এখন কি করবো, দুজনের মন একসাথে হয়ে গেছে, এখন রিলেশনে দুজন জড়াই গেছি। তো এটা বুঝতে পারিনি যে এই বিষয়টা এরকম আসবে। কখনো কি আশা করছিলে কিনা যে এরকম ভাবে তোমার জীবনে এরকম একটি বিপদ আসবে আর এই সম্মাননা পেয়ে তুমি কারাগার থেকে বের হবা? না, এটা আমার কখনো আশা ছিল না। যাই হোক, আমার এইভাবে যে বের হবো কখনো, এটা আমি কখনো বুঝতে পারি নাই। তো আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ভালোবাসা রইল, এই তো।